আল্লামা মামুনুল হকের দল সহ আরো অনেক কওমি ভিত্তিক দল, গোষ্ঠী, বড় গোষ্ঠী, ছোট ছোট গ্রুপ, উপগ্রুপ, এরা জামাতের সাথে থাকতে চায় এবং জামাত জোটে থাকতে চায়, যার একটা সরল তাৎপর্য যে হেফাজতের আমির জনাব মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের উদ্যোগে যে কথিত ৭ দলীয় ঐক্য চেষ্টা, সেটা সম্ভবত ব্যর্থ হচ্ছে। কারণ মামুনুল হক সাহেব এখন পর্যন্ত, আমি জানি না যে তিনি তার অবস্থানের উপরে ইস্তেকামত থাকতে পারবেন কিনা, এখন পর্যন্ত আল্লামা মামুনুল হকের যে অবস্থান যে তিনি জামাত জোটে থাকবেন, এবং তিনি থিওরিও দিয়েছেন, যেটা আমি ব্যাখ্যা করেছি, যে কৌমিদেরই তাদেরই স্বার্থে সবাই এক জায়গায় না এসে বিভিন্ন জায়গায় থাকা দরকার। জামাতের সাথে একটা গ্রুপ থাকবে, বিএনপির সাথে একটা গ্রুপ থাকবে, আওয়ামী লীগ যখন ছিল তখন আওয়ামী লীগের সাথে একটা গ্রুপ থাকা উচিত, এরকম স্কুল অফ থট কিন্তু ছিল, মামুনুল হকেরই ছিল। সেই হিসেবে তিনি জামাত জোটে থেকে যাবেন, এটা তার সিদ্ধান্ত। এবং শুধু নির্বাচনকালীন জোট নয়, এটা আন্দোলনের জোট। জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, এগুলো আদায় করা আগ পর্যন্ত জামাতের নেতৃত্বে মামুনুল হকের আন্দোলন চলবে, এটা তিনি স্পষ্ট করে বলেছেন। সেই জায়গায় এটা তো দিবার লোকের না স্পষ্ট যে তিনি জামাত জোটে থাকতে চাচ্ছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি দেখি যে না, থাকেন নাই, তাহলে এটা তিনি থাকতে পারেন নাই বলবো। তিনি চেয়েছিলেন কিন্তু থাকতে পারেন নাই, এটা তার যে কওমি মাদ্রাসা ভিত্তিক রুটি রুজির বাস্তবতা আছে, ওইসব কারণে হয়তো থাকতে পারেন নাই, যদি না থাকেন। কিন্তু তিনি থাকতে চেয়েছেন, এটা আমরা নিশ্চিতভাবে জেনেই আগেই আপনাদেরকে জানিয়েছি। এখন মামুনুল হক সাহেবের সাথে আরো গোষ্ঠীর খবর আসছে যে তারাও জামাত জোটে থেকে যেতে চাচ্ছে। আর যদি সেটা হয় শেষ পর্যন্ত, তাহলে ৭ দলীয় জোট পুরোপুরি ব্যর্থ। কারণ ৭ দলীয় জোটে মামুনুল হক সাহেব একমত পোষণ করে এসেছেন, কিন্তু অলরেডি জামাত জোটও কেউ ছেড়েছে, আবার বিএনপি জোটও কেউ ছেড়েছে। সেখানে মামুনুল হক সাহেবরা জামাত জোট না ছাড়লে ৭ দলীয় জোট কখনোই আলোর মুখ দেখবে না। তো দর্শক, মামুনুল হকদের হিসাব তো বুঝলেন, এবার আর একটা হিসাব সামনে আসছে, খবরটা একটু আপনাদেরকে শোনাই। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে খেলাফত মজলিস সরে দাঁড়ানোর পর রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন শুরু হয়েছে। জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি, কওমিদের অন্যতম প্রাচীন দল কিন্তু নেজাম ইসলাম, এই ঐক্য ত্যাগ করতে পারে বলে আলোচনা ছড়িয়েছে। তবে দলটির পক্ষ থেকে এই গুঞ্জন নাকচ করে বলা হয়েছে তারা এখনো জামাত জোটেই রয়েছে এবং তারা ভেবে দেখছে বা চিন্তা ভাবনা, এরকম কথা বলেনি। যদিও রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, আল্লামা মামুনুল হক আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। বাট এখন পর্যন্ত আমি যখন কথা বলছি তখন পর্যন্ত হিসাব মামুনুল হক আছেন এবং নেজাম ইসলাম পার্টিও জামাত ইসলামী জোটে থাকতেছে। এছাড়া আরো অনেক ছোট ছোট উপগ্রুপ আছে, কিছু একটু উদারপন্থী কিছু কওমি আলেম আছে, মাদ্রাসা আছে, যারা জামাত বৃহত্তর গ্রাউন্ডে রোকন হয়ে না, জাস্ট জামাতের সাথে ইন্টারাকশন করতে কমফোর্ট ফিল করে। যেমন কিছু জনপ্রিয় আলেম আছে, মহিউদ্দিন কাশিমি, মিজান হারুন, যারা অনেক ক্ষেত্রেই জামাতের ক্রিটিক করেন, তারা একদম পিওর দেওবন্দি আকিদা ধারণ করেন, বাট দেওবন্দীদের মধ্যে সবচেয়ে লিবারেল তারা। তারা জামাতের সাথে ইন্টারাকশন করতে কমফোর্ট ফিল করেন। তারা গ্রেটার গ্রাউন্ডে জামাত না, দে আর নট জামাত। মিজান হারুন কিংবা মহিউদ্দিন কাশিমি কখনোই জামাত না, তারা পিওর কওমি দেওবন্দি। বাট জোটের মিত্র যেরকম অ্যাক্ট করে, তারা ওইরকম জামাতকে মিত্র মনে করতে অ্যাটলিস্ট তাদের আপত্তি নাই। তো এই টাইপের আরো অনেক অনেক উপগ্রুপ আছে। আমি তো 2জন ব্যক্তির জাস্ট উদাহরণ দিলাম, মেসাল দিলাম। অনেক উপগ্রুপ আছে, ওই মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন সেক্ট আছে, যারা জামাতের সাথে বা জামাত জোটে বা জামাত বলয়ে থাকতে কমফোর্ট ফিল করে এবং থাকবে। আর মামুনুল হক সাহেব থাকলে এরকম আরো অনেক নন পলিটিক্যাল উপগ্রুপ জামাত জোটে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। নিজাম ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার তিনি এই কথা বলেন। তিনি বলেন, আমাদের দল 11 দলীয় ঐক্য ছাড়ছে বলে যে কথা শোনা যাচ্ছে তা সম্পূর্ণ গুঞ্জন, এর কোনো সত্যতা নেই। জোরালো ভাই বলছেন, খেলাফত মজলিস 11 দলীয় জোট ছাড়ার খবর শুনেছি, তবে আমরা এখনো এই ঐক্য বহালে আছে। খেলাফত মজলিস আহমেদ আব্দুল কাদের বাচ্চুর যে দলটা, আহমেদ আব্দুল কাদের বাচ্চু খেলাফত মজলিসের যে গ্রুপটা জামাত জোট ছেড়েছে, সেই আব্দুল কাদের বাচ্চু কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং তার রাজনীতি এরকম, তিনি এক জায়গায় কখনো ইস্তেকামাত থাকতে পারেন। তিনি যে দল আছেন, এরকম 3টা দল অলরেডি ভেঙেছে।
তিনি প্রথমে হাফিজি হুজুরের কাছে গেছেন, থাকতে পারেন নাই। তারপরে আল্লামা আইজুল হকের কাছে গেছেন, তাও থাকতে পারেন নাই। তারপরে দল একটা করলেন, মানে 3 দফার ভাঙন। আর শিবিরে থাকতে শিবিরের ইতিহাস সর্বপ্রথম ভাঙন তিনি করেছিলেন, শিবির, যুব শিবির। এটা নিয়ে অনেক ঘটনা আছে। ফরিদ আহমেদ রেজা, আহমেদ আব্দুল কাদের বাচ্চু। এখন আহমেদ আব্দুল কাদের বাচ্চুর ইতিহাসই হচ্ছে ভাঙার ইতিহাস। তিনি জোট ভাঙবেন, তিনি জোট নির্বাচনকালীন সময়েও তিনি জোট ভাঙার হুমকি দিয়েছেন, কিন্তু ওপেন ফিল্ডে তিনি কিন্তু যথেষ্ট উদার। আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন, তাকে কথা বলতে দিবেন টক শোতে কিংবা কোনো সেমিনারে, ঐক্য বিষয়ে তিনি ঐক্যপ্রায়সী। কিন্তু ভিতরে ভিতরে ক্ষুদ্র স্বার্থে জোট ভাঙার ইতিহাস, দল ভাঙার ইতিহাস তার পুরনো অভ্যাস। এমনকি আহমেদ আব্দুল কাদের বাচ্চু তিনি যেখানে নির্বাচন করেছেন, হবিগঞ্জের চুনারুঘাট, সম্ভবত বেস্টে সুমন যে এলাকায় এমপি হয়েছিলেন, ওইখানে তিনি নির্বাচন করবেন না, কারণ ওই এলাকায় তার কোনো তৎপরতাই নেই। তিনি ঢাকায় নির্বাচন করবেন, এই বিষয়ে তিনি কনফার্মেশন দিয়েছিলেন, যার ফলে জামাত একজন বিশিষ্ট সাংবাদিককে লন্ডন থেকে উড়িয়ে এনে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করিয়ে তাকে মাঠে নামিয়েছিল। শেষ মুহূর্তে আবার হঠাৎ করে তার মন চেয়েছে যে না, আমি ঢাকায় নির্বাচন করব না, চুনারুঘাটে নির্বাচন করব, হবিগঞ্জে। আবার তিনি বলছেন না, এই আসন আমাকে দিতে হবে, নাহলে জোট ভেঙে দেব। এই টাইপের লোকজনকে নিয়ে বেশি দূর চলা কঠিন। এখন কি তাহলে তাদেরকে নিয়ে চলতে হবে? হ্যাঁ, চলতে হবে। বেশি দিন চলার দরকার নাই, যতদিন থাকার প্রয়োজন থেকেছে, এখন গেছেন, আবার যখন প্রয়োজন হবে তখন আসবে। এগুলো স্বার্থের খেলা। জোট তো স্বার্থই হয়, কমন ইন্টারেস্টে হয়, স্বার্থের বাড়িতে জোট হয় না। অনেকে বলে জাতির বৃহত্তর স্বার্থে। জাতির বৃহত্তর স্বার্থের আগে হচ্ছে দলের বৃহত্তর স্বার্থে। কি মনে করেন, এই যে এনসিপি যদি নিশ্চিত হতো যে 6 জন এমপি বিএনপি জোটে গেলে হতে পারবে, তাহলে তারা বিএনপি জোটে 1000 বাড়ছে। তারা মনে করছে যে বিএনপি জোটে গেলে একজনকে ওরা বানাবে না। আর বিএনপির তখন চরম একটা নেতিবাচক পরিস্থিতি ছিল, আর বিএনপি দল হিসেবেই সহযোগিতা করতে রাজি ছিল না। এর ফলে বিএনপি জোটে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে শেষ পর্যন্ত এনসিপি গেল না। এখন জামাতের কাছে কেন এনসিপি আসলো? এখন না জুলাই সনদ বা নানান বিষয়ে বড় বড় কথা বলতে হচ্ছে, কিন্তু বিএনপি জোটে গেলে তখন অন্য কথা বলতো, তখন এগুলো নিয়ে বলতো না। ভিপি নুরুরা যেভাবে সুর চেঞ্জ করেছে, এভাবে করতো। এটা স্বার্থের কারণে এসেছে। জোটের প্রধান কন্ডিশন হচ্ছে স্বার্থ। স্বার্থের বাইরে জাতীয় স্বার্থ, ওটা হচ্ছে পরের স্বার্থ, আগে হচ্ছে দলের স্বার্থ। শুনতে খারাপ শোনায়, বাট ইটস ট্রু। জামাত ইসলামীর ক্ষেত্রেও বিএনপির সাথে জোটে গেছে, এটা জাতীয় স্বার্থের আগে দলের স্বার্থ। দলের স্বার্থ বাদ দিয়ে কখনো জাতীয় স্বার্থ হয় না। জাতীয় স্বার্থ সেভ করতে হলে আগে আপনার দলের স্বার্থ সেভ করতে হবে। দিস ইজ পলিটিক্স। এটা পলিটিক্যাল রিয়ালিটি, শুনতে একটু খারাপ শোনায়। তো দর্শক, একদম রিয়ালিস্টিক একটা দল হচ্ছে খেলাফত মজলিস আহমেদ আব্দুল কাদের বাচ্চু। তারা জামাত জোট ছেড়ে গিয়েছে, কিন্তু স্বার্থের কারণেই মামুনুল হক, নিজাম ইসলাম হয়তো জামাত জোটে থেকে যাবেন, এবং যদি থেকে যান তাহলে 7 দলীয় ঐক্য চেষ্টা পুরোপুরি ব্যর্থ হবে।